তো গাইস তোমরা যদি আমার গ্রুপের ভিতরে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে এখানে আমার একটা টিমমেট আছে রিজন টপ 43 আর একটা টিমমেট আছে রিজন টপ 116 এর ভিতরে। আমার যে টিমমেটটা রিজন টপ 43 আছে তার স্কোর দেখতে পাচ্ছ এই জায়গায় 60,000 আর আমার আরেকটা টিমমেট যে আছে তার স্কোর দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু যে রিজন 116 নম্বরে আছে তার স্কোর আছে এখানে 51,000। তো তাহলে তো বুঝতেই পারতেছো এখানে একজন আছে রিজন টপ 43 আর আরেকজন আছে রিজন টপ 116 এর ভিতরে। তাহলে তো বুঝতেই পারতেছো কি পরিমাণে হার্ড লবি পড়বে। কথা কি ক্লিয়ার না বেজাল আছে? তো কথা ক্লিয়ার করার পরে এখানে আমাদের স্কোয়াড নিয়ে আমরা কিন্তু ম্যাচ স্টার্ট করে দিই আর ফাইনালি কিন্তু আমাদের ম্যাচটাও স্টার্ট হয়ে যায়। লবিতে আসার পরে দেখো কি পরিমাণে প্রো প্লেয়ার পড়ছে, মানে বুঝতেই তো পারতেছো যেখানে 60,000 51,000 লবি, তো সেখানে কি পরিমাণে হার্ড লবি পারবো। আর এই ম্যাচের ভিতরে আমি দিতেছিলাম জোন পুশ। তো এত পুরো লবির ভিতরে আমরা কিন্তু নামতেছিলাম গাড়ি খোঁজে, আর এইদিকে আমি যে জায়গায় নামতেছিলাম ওই জায়গায় নামলে আমি কিন্তু কনফার্ম গাড়ি পাবোই। আর তোমরা তো জানোই আমি স্কোয়াডে সোলোতে ডুয়োতে সবসময় জোন পুশই দেই, যার কারণে কিন্তু প্রত্যেকটা ম্যাচ আমার কিন্তু ভালো জোন পুশ হয়, কারণ আমি প্রত্যেকটা ম্যাচই নাইমে গাড়ি পাই, যার কারণে কিন্তু আমার কোনো প্রকার সমস্যা হয় না। আর এই জায়গায় নামা মাত্র স্ক্যানারের ভিতরে শো করতেছিল যে গাড়ি আছে আর কোনো এনিমি নামে না। আর আমি নামতে না নামতে আমার টিমমেট একটা শহীদ, যেখানে রিজনের প্লেয়ারদের নিয়ে আমি ম্যাচ স্টার্ট করে দিয়েছি তারাই নাকি আগে গিয়ে মরতেছে। যাই হোক সমস্যা নেই, আমি এই জায়গায় নেমে গেছি আর নামে কিন্তু টোকেনটা টাচ দিয়ে নিলাম। এখন কিন্তু আমি এই জায়গায় হালকা পাতলা গান লুট করে নিব, কারণ আমার সামনে যদি এনিমি পড়ে তাহলে কিন্তু আমার মাইরা দিবে। আর এখানে দেখো আমাদের কিন্তু রিজনের যে 46 নাম্বারে আছে সেও কিন্তু তার অবস্থা খারাপ। এই জায়গায় দেখো আমাদের 2 নাম্বার টিমমেট কিন্তু অলরেডি শহীদ হয়ে গেছে যে 116 নাম্বারে আছে। আর বলতে না বলতে আমাদের রিজনের প্লেয়ারও শেষ। এই জায়গায় কিন্তু আমার সবগুলো টিমমেটে কিন্তু চাঁদের দেশে চলে গেছে। আর আমার টিমমেটরা সব চাঁদ দেশে চলে যাওয়ার পরে এখানে আমি গাড়ি বাবা হয়ে ম্যাচের ভিতরে ঘোরাফেরা করতেছিলাম। তখন দিকে আমার সামনে দিয়ে একটা এনিমি যাইতেছে আর সেটা নেট ছিল না, যে জায়গায় কিন্তু আমি এক্সেমেন্টে তারা কিন্তু একদম জাতা দিয়ে মাইরা দিয়ে কিন্তু আমি গাড়িটা নিয়ে দিব এক টান, কারণ আমার টিমমেট একটাও পাইছে না। যদি কোনো এনিমি বলে তো আমার গাড়ি ফাটাই দেয় তাহলে কিন্তু আমার টিমমেটরা এমন ম্যানেজ খাবে তাদের কিন্তু জন্মে শিক্ষা হয়ে যাবে। তো এই জায়গায় কিন্তু আমি এই জায়গায় গাড়িটা নেবো শুধু একটা টান দিয়ে এই জায়গায় কিন্তু আমার কাছে 900 টোকেন হয়ে যায়। আর এনিমিটা ক্লিয়ার হইলে হয়তো আমার কাছে 1000 টোকেন হয়ে যাবে। আর এইদিকে সামনে একটা বক্স ছিল যার কারণে কিন্তু আমার কোনো প্রকার সমস্যা নেই, আমি একটা বক্স হইলে কিন্তু তাদের সবগুলো রিভাইভ দিয়ে দিতে পারবো। জায়গায় এনিমি কিন্তু ক্লিয়ার হয়ে গেছে আর আমার কাছে কিন্তু 1100 টোকেন হয়ে গেছে। আর এই জায়গায় কিন্তু আমি বক্সটা খুলবো এখন, আর বক্স খুললে কিন্তু এই যে সামনে যে টোকেন দেখতে পাচ্ছ এই টোকেনটা খুলে কিন্তু আমার টিমমেটদের রিভাইভ দিয়ে দিব। আর এখানে আমি পুরো সেফটির সাথে তাদের সবগুলোকে রিভাইভ করে দিই। দেওয়ার পরে এখান থেকে আমি এখন প্যাকটা ফাটাবো আর ফাইটটা আমি এই জায়গাতে চলে যাবো, কারণ এই জায়গায় মনে হয় এনিমি নাই। তারপর কিন্তু আমার এই জায়গায় চলে যাওয়া লাগবে, কারণ আমার টোকেন লাগবে অনেক। আর লাস্টে কিন্তু তাদের রিভাইভ দিতে হবে, যেহেতু তারা প্রথমেই চাঁদের দেশে চলে গেছে, যার কারণে কিন্তু তারা আবারও মরতে পারে। তার কারণে কিন্তু বেশি বেশি করে টোকেন কাট করা লাগবে। আর এই জায়গায় ভালো কোনো গাড়িও পাইতেছি না, যে একটা গাড়ি পেয়েছি যদি একটা প্লেয়ার আমার ফায়ার করা শুরু করে আমি এই জায়গা থেকে চাঁদ দেশে চলে যাবো। তো এইদিকে সামনে হয়তো একটা গাড়ির লোকেশন পাইতেছি, তো দেখা যাক আমি এই গাড়িটা নিতে পারিনি। তো এই ঘরের ভিতরে হয়তো জিপ গাড়ি আছে, যদি এই জিপ গাড়িটা নিতে পারি নাকি নিয়ে কিন্তু আমি 100 টান দিয়ে দিব। আর সেখান থেকে ভিডিও স্পিডটা আমি বাড়াই দিই যাতে পুরো ভিডিওটা তোমরা ওয়াচ করতে পারো, যাতে তোমাদের কোনো প্রকার সমস্যা নয় দেখতে পারো। আর কোন কোন জায়গাতে টোকেন কাট করি আমি সেটাও দেখতে পারবো। আর রিজনের লবি যেহেতু সবগুলো স্কোয়াডে কিন্তু রিজনের প্লেয়ার থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার, যার কারণে কিন্তু আমার পুরো সেফটির সাথে চলা লাগবে। আর যেদিকে বর্তমান ম্যাপের যে অবস্থা করছে ভাই, এমনিতে কিন্তু ম্যাপটা সুন্দর আছে, আমার কাছে ভালোই লাগছে, কিন্তু একটা জিনিস সবচেয়ে খারাপ লাগছে এই জিপ লাইন যে আছে, এই জিপ লাইনগুলোর জন্য কিন্তু আমি টোকেন কালেক্ট করতে পারি না ভালো মতো। যে জিপ লাইনগুলো দেখতে পাচ্ছ এমনি এক দিক দিয়ে দিছে, টোকেনের উপর দিয়ে দিছে, এগুলোর জন্য কিন্তু গাড়ি চালানো একবারে মুশকিল হয়ে যায়, এই জন্য কিন্তু স্কোয়াডের কাছে মারা খাওয়া লাগে। এদিকে দেখো আমি কিন্তু টোকেন কাট করতে হয়, এই জায়গায় একটা প্লেয়ার কি পরিমাণে মানে আমার গাড়িটা স্লো করে দিয়েছে দেখতে তো পাচ্ছ, আর গাড়ি একবারে খালি গাড়ির নানির খালি করে দিছে। যাই হোক এই যে অন্য একটা জিপ গাড়ি কিন্তু টান দিয়ে দিছি আমি। আর সবচেয়ে বললাম তো তোমাদের যে আমার সবচেয়ে খারাপ লাগছে এই আপডেট যেটা, এটা হচ্ছে যে জিপ লাইনটা দিয়েছে, মানে জিপ লাইনের যেটা হচ্ছে ওইটা তোমরা মনে হয় যারা দেখছো যে জিপ লাইনের উপরে কিন্তু ওইটা টোকেন কাট করে, এটা সবচেয়ে খারাপ লাগছে। আর এর দিকে তোমাদের ইউজ বাটনও নাই, মানে তোমরা এর উপরে খালি টাচ লাগলে তোমাদের ক্যারেক্টারে টাচ লাগে এর উপরে। যাই হোক সমস্যা নাই, সব পুরো প্লেয়ারদের নিয়ে খেলতে গেলে কিন্তু সব পুরো প্লেয়ারই পড়বে, এই জন্য কিন্তু আমাদের পুরো সেফটিতে থাকা লাগবে। আর দেখো এই জায়গায় টোকেন কাট করতে যাবো, দেখো এই জায়গায় গাড়ি যাবাই গেছে, মানে এটাই সবচেয়ে খারাপ লাগে, গাড়িটা বাইজা যায়। কারণ এগুলা জিপলাইনও দিত, যদি মানে গাড়ি না আটকে যেত তাই কিন্তু হইতো, যার কারণে কিন্তু অনেকটা সমস্যার মধ্যে পড়া লাগে এগুলা জিপলাইনের জন্য। আমার এগুলা জিপলাইন একদমই ভালো লাগে না, এমনি একদম দিতে পারে ম্যাপের সৌন্দর্য নষ্ট করার জন্য। এই জায়গায় দেখো আমার টিমমেট কিন্তু আরেকটা কিন্তু এসপি কিন্তু টুটিতে ঠেকাইছে, মানে তারা এখন কিন্তু চাঁদের দেশে ফালাইতে পারে।
সেটা ঠিক নাই। তো আমি এদিক দিয়ে একের পর এক টোকেন কাট করবো, আর এদিকে দেখি একটা মনস্টার ট্যাগ করছে। তো আমি ভাবছিলাম যে মনস্টার ট্যাগ হয়তো গেরিনা থেকে ফালাইছে, এটা গেরিনা থেকে ফালাই না, এটা গেরিনার একটা জোন পুষার ছিল, সে কিন্তু ফালাইছে। আর এখন কিন্তু আমার কাছে টোকেনও বেশি নাই, 4000 টোকেন মাত্র। আর আমার কিন্তু উড়াদুরা কয়েন কালেক্ট করা লাগবে, কারণ তাদের লাস্টে রিভাইভ দেওয়া লাগবে। আর এই জায়গায় যদি আমার কাছে 5000 থেকে 7000 করে কয়েন কালেক্ট করতে পারি, আর তাদের কাছে যদি 5000 করে নিতে পারি, তাহলে কিন্তু অনেক হয়ে যাবে। এই জায়গায় দেখো আর একটা জোন পুষার কি করে, এই জায়গায় আমার গাড়িটা এমন ভাবে ফাটায় দেয় ভাই, আমি এটা তো ছিলাম না। আর সে কিন্তু জানে না যে আমি জোন পোষার আমার মারতে পারবো না, আমি এমন কায়দা নিয়ে ভাগবো, তার গাড়ি নিয়ে কিন্তু বাইকে চলে গেছি। এখন খা তুই একটা বড় সড়ো ধরা খাই গেল পোলায়। তো আবারও কিন্তু দুই একটা ফায়ার করছে, গাড়ি আটকায় দিতে নয়। আর আমি কিন্তু পুরো উড়া টান দিতেছিলাম, উড়কি দুর্কি টান টুন দিয়া একবার এই জায়গায় থেকে চলে যাবো, কারণ এই গাড়িটাও একদম ভালো না, যদি কয়েকটা ফায়ার লাগে এই জন্য কিন্তু ফাইটে যাবো। এই জায়গায় আমার টিমমেটে বলতেছিলাম যে তোমাদের কাছে যা টোকেন আছে আমার দিয়ে দাও। এই জায়গায় আমাদের 2 নাম্বার কিন্তু একটু লেগে বেঁচে গেছে, SP 2 ঠেকাইছিল, তারা কিন্তু আবারও রিভাইভ দিছে, মানে নক হয়েছিল, তারা কিন্তু আবারও রিভাইভ দিয়ে দিছে। আর যেহেতু রিজনের প্লেয়ার, তারা কিন্তু অল টাইম রাশের ভিতরে থাকবে, এই জন্য বলছিলাম যে তাদের কাছে এনিমি আছে কিনা, সে বললো যে না আমার কাছে এনিমি নাই। এই জন্য কিন্তু আমি তাদের কাছে যাইতেছিলাম, যে টোকেন সবগুলো নেওয়া লাগবে। তারা কিন্তু এই জায়গায় আমার টোকেন দিয়ে দিতেছে, এই জায়গায় কিন্তু সবাই আমার টোকেন দিয়েছে মোটামুটি আমার কাছে। এই জায়গায় 16 টোকেন হয়ে গেছে, বুঝতে তো পারতো সবাই রিজনের প্লেয়ার, এরা মরবে না, এরা না মরে অনেকগুলো করে টোকেন দিতে পারে। যদি তোমরা রিজনের প্লেয়ারদের জোন পুশ দাও তোমাদের সবচেয়ে ভালো হবে, কারণ তারা ভালো ভালো প্লেয়ার আর ভালো ভালো স্কোর থাকে তাদের, আর তারা কিন্তু মরে না। আর লাস্টে কিন্তু বেশিরভাগ ম্যাচগুলো বুঝা হয়। আর আমাদের এই ম্যাচে লাস্ট যা হয়েছে তোমরা দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবো না, যার কারণে পুরো ভিডিওটা দেখবা, মানে কিভাবে আমাদের কি হলো এটা আমি নিজেও বুঝলাম না। তো গেরিনা এটা কিন্তু 2 নাম্বারই করছিল লাস্টে আমার সাথে, 2 নাম্বার এটা না। যাই হোক তারা দুজন কিন্তু আবারও চান্দের দেশে চলে গেছে। যাই কিন্তু আমার 1 নাম্বার টিমমেটটা শুধু বাইচে আছে, আর 2টা রিজনের প্লেয়ার 2টাই কিন্তু চান্দের দেশে চলে গেছে। আর এদিকে কিন্তু রিভাইভ দিতে নিয়েছিলাম, তারা কিন্তু এই জায়গায় কিন্তু এনিমি ছিল, মানে পুরো একটা স্কোয়াড ছিল। আর আমার টিমমেটটা বলতেছিল যে এই জায়গায় রিভাইভ দেওয়ার দরকার নাই, তো এই জায়গায় এসে কিন্তু আমি তাদের আবার রিভাইভ দিব। তারা মরে গেছে, সমস্যা নাই, টোকেন তো দিয়ে দিচ্ছে আমার। তো এখন আমার কাছে 15 টোকেন আছে, আর আমি যাই কিন্তু বক্স খুলবো। আর তখন আমি বক্স খুলতে গেছিলাম ওই ক্যাপটাউনে, কিন্তু আমি বক্স খুলতে পারিনি। দেখতে তো পারলাম এনিমিটা কি পরিমাণে আমার ফায়ার দিছিল, আর এই জায়গায় দেখো আমার কি পরিমাণে হেল কাটতেছে। আর এই জায়গায় থেকে আমি ওরা কিন্তু আমি সুপার মিটি বাইর করতেছিলাম, আর এই জায়গায় আমি কয়েকটা নর্মাল মিটি বাইর করে কিন্তু আগে করে নিতেছিলাম, কারণ আমার হেলথের অবস্থা একদমই খারাপ। এই জায়গায় কিন্তু আবার চলে আসে, এই জায়গায় কিন্তু আমি দেখে বক্স খুলতেছিলাম, কারণ আমার টিমমেটদের আবার রিভাইভ দেওয়া লাগবে। দেখো আমার মানে 2 নাম্বার টিমমেট আবার কিন্তু চান্দের দেশে চলে গেছে। আর আমার 2 নাম্বার টিমমেট যা ময়রা, তারপরে সে বলতেছিল শুধু এনিমি আমারই মাইরা দেয়, সে পালপাটনা গিরি করে অন্য দিয়ে গেছে, আর পুরো স্কোয়াড মিলে তারে ভইরা দিছে। আর তার অবস্থা রিজনের প্লেয়ার যেহেতু, তো রিজনের স্কোর তো অলরেডি থাকবেই আমাদের ম্যাচে, এটা মাস্ট বি। হয়তো লবিতে দেখায় না এই জন্য, কারণ তারা অনেকেই আছে যারা ওইগুলো হাইড করে রেখে দেয়, যাতে তাদের সাথে কেউ ম্যাচ ম্যাচিং না করতে পারে। এটাও কিন্তু একটা তাদের বুদ্ধি করে তারা খেলে। আর এই জায়গায় উড়াদুরা বক্স পেলে কিন্তু এই জায়গায় আমার কাছে টোকেন একবার 5000-এর নিচে চলে আসছে। আর সুপার মিটে কিন্তু আমি বেশি পাই না এই জায়গা থেকে, তো যে কটা পাইছে এই কটাই নিয়ে এখন আমার চলে যাওয়া লাগবে। আর আমার টিমমেটটা রিভাইভ দিয়ে দিছে, আর এখন কিন্তু আমার রিভাইভ পেরা নেই, আমার গাড়িটার কিন্তু অবস্থা খারাপ। আর দেখো আমার টিমমেট যেটা 43 নাম্বার আছে রিজনের, সে কিন্তু আবার মারা খাইছে। আর এই জায়গায় প্রচুর পরিমাণে হেল কাটতেছিল, আর আমি কিন্তু এই জায়গায় জোনের ভিতরে চলে আসি। এসে কিন্তু আমি আবারও যাবো তার রিভাইভ পাওয়ার জন্য। তো এই দিক দিয়ে দিয়ে আমার টিমমেট গাড়ি চালাইতেছে, আমি ভাবছিলাম যে ভালো কোনো গাড়ি, তা দিয়ে যে না, এটা তো পানির উপর যে চলে এই গাড়িটা, ওইটা তো কয়েকটা ফায়ার দিলে গাড়িটা আমার ফাইটা দিবে, যার কারণে কিন্তু আমি আবারও জোনের ভিতরে যাবো। তো এখানে কিন্তু আমার টিমমেট আরেকটা আবারও শহীদ হয়ে যায়। কিন্তু ময়রা কিন্তু রিভাইভের জন্য চিল্লাইতে আসছিল, আর আমি কিন্তু জোনের ভিতরে চলে যেতেছি তার রিভাইভ দেওয়ার জন্য। আমি যাই কিন্তু বেন্ডিং এ চলে আসি, আর এসে কিন্তু তার আমি রিভাইভ দিয়ে দেবো। আর এই জন্য কিন্তু বেশি একটা হেল কাটবে না, আর একটা জোন চলে গেছে, তারপরে কিন্তু প্রচুর হেল কাটবে। এটা কিন্তু নর্মাল মিডি করে কিন্তু জোনে ঢোকা যাবে, সুপার মিডি একটাও নষ্ট হবে না। তো আমার টিমমেটের কাছে নাকি মনস্টার ট্যাগ আছে, আমি তারে বললাম যে মনস্টার ট্যাগটা দিয়ে দাও। যাই যাওয়ার পরে তারে বললাম, আর সে কিন্তু নেমে গেছে। আর যাই কিন্তু আমি মনস্টার ট্যাগটা নিয়ে নিলাম। নিয়ে যখন এইদিকে যাই, দেখো কত নম্বর ক্যারেক্টার কি দিয়ে মারে ভাই, বুঝে না আমি এদের ভাবসাব। চতুর্দিকে স্কোয়ার, এত ছোট একটা জোন, এখন কত ছোট একটা জোনের ভিতরে এখন 18টা এনিমি লাইভ আছে, মানে ছোট একটা সার্কেল। তোমরা তো দেখতে পাচ্ছ কত ছোট একটা জোন, এত ছোট জোনের ভিতরে এখন এতগুলো এনিমি লাইভ যদি থাকে তাহলে মানা যায়। আর এই জায়গায় ধর কি বোকামি আমি করি, আমার এই জায়গায় নেটটা হালকা স্লো দিতেছিল, আর আমার টিমমেট সবগুলো মরে গেছে। এই জায়গায় প্রচুর হেল কাটতেছিল, আর আমি ইদিনে রিভাইভটা দিতে পারতাম। এদিকে রিভাইভটা না দিয়ে কি করি, আমি বোকামির মতো আমি মিডিকিট করতেছিলাম, মানে আমার নেট খারাপ দিয়েছিল যার কোনো মিডিকিটটা হয় না। আর এই জায়গায় আমি কিন্তু মরে যাই। বাই বাই, টাটা, গুড বাই। আর আমার টিমমেটরা কিন্তু বলতেছিল যে তুমি রিভাইভ দেবা, এটা কি করলা? তো আমি বললাম যে আমার নেট খারাপ দিছিল, এই জন্য কিন্তু আমি এই জায়গায় ম্যাচটা বুঝে পাই না, মানে অল্প একটুর জন্য। যদি খালি একটু আমার কম বেশি না হইতো, মানে নেটটা স্লো না দিলে কিন্তু আমি ম্যাচটা বুঝে পাইতাম। তো যাই হোক গাইস, এই ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।